হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে অনেক আপুদের রিকোয়েস্টেড কিছু প্রোডাক্টের আমি রিভিউ করব, এভারলির এগুলা। তো আজকে শুধু এভারলির প্রোডাক্টেরই রিভিউ করব পুরো ভিডিওতে। সো কিপ অন ওয়াচিং। প্রাইসগুলো আমি ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে কোথাও মেনশন করে দিব। প্রথমে আমি এটা দেখাচ্ছি যে এভারলি যে সেটিং স্প্রেটা, এটা একটা প্লাস্টিকের বক্সের মধ্যে এসেছিল, আমি পুরো প্যাকেজিংটা নিয়ে আসিনি, এই জন্য আমি শুধু জাস্ট বোতলটাই দেখাচ্ছিলাম। এখানে আমি প্রথমে একটা কন্ট্রোল শেড আর একটা আই শ্যাডোর উপরে মানে হাতের উপরে সোয়াচ করে রেখেছি। এটার উপর দিয়ে এক সাইডে আমি সেটিং স্প্রে দিব আর এক সাইডে দিইনি। এই যে হাতের কবজির কাছে যে অ্যাপ্লাই করেছি এটাতে আমি সেটিং স্প্রে দিইনি, তো এটা অনেক তাড়াতাড়ি মুভ হলো। কিন্তু এভারলি যে সেটিং স্প্রে দিয়ে আমি যে সেট করলাম, এটা কিন্তু এত তাড়াতাড়ি মুভ হয়নি। মানে অনেক ঘষা মাজা করার পরও এটা যে মুভ হচ্ছিল না, এটা যে জায়গায় ছিল সে জায়গায়ই আছে। জাস্ট অল্প একটু মনে হয় জাস্ট মুভ করেছে, ট্রান্সফর্ম হয়েছে, তাছাড়া এটার কোনো কিছুই হয়নি। অনেকক্ষণই এটা আমার হাতের উপর ছিল, তারপরে এটা কিছু হয়নি। সো দিস প্রোডাক্ট ইজ অবভিয়াসলি রেকমেন্ডেড ফ্রম মি। তার পরের প্রোডাক্টটা এভারলির যে কাজলটা আছে, এটা একটা আপু বলেছিল যে কাজল, হোয়াইট কাজল আর আইলাইনারটা রিভিউ করতে, বাট আমি হোয়াইট কাজলটা আর কিনে নিই, আর আইলাইনারটা আমি অন্য একটা সময় কিনে রিভিউ করে দেব। আপাতত আজকে কাজলটা আছে আমার কাছে অ্যাভেলেবল, মানে কেনার সময় কি জানি একটা সমস্যা হয়েছিল, এই জন্য কিনতে পারিনি। এটা এমনিতে ট্রান্সফার প্রুফ, কিন্তু এটা যখন আমি প্রথমে কনসিলার দিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করেছি, যে একটা স্মোকি আই লুক করবো, ম্যাট স্মোকি আই লুক করবো। তো এটা যখন আমি চোখের উপর অ্যাপ্লাই করলাম, তখন এটা সুন্দর কালো দেখা গেল, কালো সুন্দর বসে গেল, একদম কালো দেখা যাচ্ছে এখানে স্টিল। তারপর এটা যখন আমি ব্লেন্ড করব না, এটার হিউটা কেমন যেন একটু সবুজ কালার হয়ে যাবে। প্রথমে আমি ভেবেছিলাম কি যে আমার ব্রাশে মনে হয় কোনো সবুজ আইশ্যাডো ছিল, তো আমি এটা ভেবে না, আমি প্রথমে ভেবেছি যে ঠিক আছে, তাইলে মনে হয় আমার ব্রাশে সবুজ আইশ্যাডো আছে, এই জন্য মনে হয় এটা সবুজ দেখা যায়। পরেরটাতে আমি আরেক চোখে যখন অ্যাপ্লাই করেছি, তখন আমি আরেকটা ক্লিন ব্রাশ নিয়েছি, ওটা আবার ভালো মতো মুছলাম, ওটা জাস্ট কনসিলার লাগানো ছিল। তো ওই কনসিলার ব্রাশটা দিয়ে আমি আরেক চোখে অ্যাপ্লাই করেছি, তখন দেখছি ওইটাও সবুজ হয়ে গেল, পুরো ব্রাশটাই সবুজ হয়ে গেছে। তোমরা দেখতে পাবা আস্তে আস্তে। কিন্তু এটা এমনিতে যদি চোখের উপরে বা সোয়াচ করো বা চোখের নিচে ওয়াটার লাইনে দাও, তাহলে কিন্তু ঠিকই এটা একদম কালোই দেখা যাবে, একদম ম্যাট ব্ল্যাক দেখা যাবে, আর এটা ট্রান্সফারও হয় না, অনেকক্ষণ স্টেও করে চোখের উপরে, চোখের নিচে। আমি আজকে পুরো একটা স্মাজিয়ে লুক করেছি, তো এটা জায়গা থেকেও নড়েনি অনেকক্ষণ পর্যন্ত। আমি ইফতারি পর্যন্ত, দুপুর থেকে 1টার দিক থেকে ইফতারির সময় পর্যন্ত এটা রেখেছিলাম, ততক্ষণ পর্যন্ত এটা একদম ঠিকঠাকই ছিল। আর আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে, অ্যালার্জির প্রবলেমের কারণে না আমার একটু পরপর চোখ থেকে পানি পড়তে থাকে। যেহেতু রোজার মাস, আমি অ্যালার্জির ওষুধটা 2 বেলা খেতে পারি না, এই জন্য আরও বেশি প্রবলেমটা হয়। তো দেখা যাচ্ছে তোমরা কান্দাকাটি করলেও কাজলটা চলে যাবে না। তো এই কাজলটা অনেক ওয়াটার প্রুফ, ট্রান্সফার প্রুফও, কিন্তু এটার আইশ্যাডো করতে গেলে কেমন জানি একটু সবুজ হয়ে যায়, আমি এটা বুঝি না। এই যে এটা সবুজ হয়ে গেল। আচ্ছা, পরে যখন আমি দেখলাম যে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পর আমি ব্রাশ চেঞ্জ করেও এটা সবুজই হয়ে থাকছে, তখন না আমি ভাবলাম যে তাইলে মনে হয় ব্রাশের কোনো সমস্যা। আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা কালো থেকে কি সুন্দর মতো সবুজ হয়ে গেল। তারপর আমি কি করেছি, এটা আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে কাজলটা অ্যাপ্লাই করে ফিঙ্গার টিপস দিয়ে স্মাচ করা শুরু করেছি। তো তারপরেও দেখি না, রেজাল্ট সেম। এটা অ্যাকচুয়ালি কোনো কিছুর সাথে রিয়াকশন না করেই জাস্ট এটা সবুজ কালার হয়ে যায়। তো আমি বলবো এটা কাজল হিসেবে 10 on 10, কিন্তু এটা দিয়ে যদি তোমাদের কোনো প্ল্যান থাকে যে এটা দিয়ে একটু আমরা ব্ল্যাক স্মোকি আই লুক করব, এটা কিন্তু পসিবল হবে না, এটা দিয়ে কোনো ব্ল্যাক স্মোকি আই লুক হবে না। যদি তোমরা একান্তই করতে চাও, তাহলে এটার উপর দিয়ে একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে তারপরে করতে হবে। তো আজকের লুকে আমি একদম চোখ ভর্তি করে কাজল দিব, যেহেতু কাজলেরই একটি রিভিউ করছি। তো প্রথমে আমি স্মাচ করে নিয়ে তার উপর দিয়ে আইম্যাজিকের প্যালেটটা থেকে একটা হালকা কি বলবো কন্ট্রোর টাইপের শেড নিয়ে চোখের উপরে বাকি টুকটা স্মাচ করে দিলাম, আমার ক্রিজ বরাবর। তারপর এখন আমি চোখের ওয়াটার লাইনে, তারপর আইলাইনার হিসাবেও এটা দিব।
আর এটা হচ্ছে যেহেতু আমি আইলাইনার হিসেবে দিয়েছিলাম অনেকক্ষণ ছিল, আর গরমের দিন যেহেতু বুঝতে পারছো স্কিন তো অনেক ঘামে, তো এটা কিন্তু হচ্ছে অনেক সময় দেখা যায় না যে চোখটা উপরের দিক করলে বা চোখটা ঘামা থাকলে বা একটু কিছুক্ষণ সময় হয়ে গেলে কাজলটা চোখের উপরের দিকে মানে লেগে যায়, লেপটে যায়, মানে ক্রিজ লাইন বরাবর অনেক সময় চোখের আইলাইনার হিসেবে যদি আমরা কাজল দিই তাহলে ওটা ক্রিজের উপরে অনেক সময় লেগে যায়, মানে স্মাজ হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছু আমি পাইনি, এটা হচ্ছে মানে ট্রান্সফার হয়ে যায় না কিছুক্ষণ পর। এটা যদি তুমি আইলাইনার হিসেবেও দাও আর এটা তুমি অনেক লং টাইমও রেখে দাও তাও কিন্তু এটা কোনো প্রবলেম করবে না। আচ্ছা, এবার কথা বলি হচ্ছে এভারলি লিপ লাইনার নিয়ে। এভারলি লিপ লাইনার আমি কিনেছি একটা, এটা হচ্ছে শেড হচ্ছে পশ। তো এই শেডটা হচ্ছে যে কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আর এটা আমি কিনেছি মনে হয় লিরাইমপুর থেকে। হ্যাঁ, অফার ছিল, অফারে মনে হয় 200 টাকায় পেয়েছি। আর এখানে হচ্ছে যে এইটার গায়েও লেখা থাকে এরকম পশ। আর পুরা লিপ লাইনারটাও একটা প্লাস্টিকের প্যাকেজিংয়ের মধ্যে ছিল, আমি ওটা খুলে সোয়াচ করে দেখেছি। কিন্তু হচ্ছে এইটা মানে এটা নিচে থেকে সোয়াইপ করলে মানে উপর দিকে উঠে না, মানে উপর থেকে মানে লিপ লাইনারটা বের হয় না। যদি তোমার এটা শেষ হয়ে যায় তাহলে এটা তোমাকে আবার শার্প করতে হবে। তো এটার সোয়াচটা দেখো, এটা কিন্তু অনেক সুন্দর, কালারটা একদম মানে প্রপার একটা নিউড শেড, মানে ব্রাউন নিউড শেড, একটা মানে যে কোনো স্কিন টোনের জন্য অনেক বেশি ভালো হবে আমার কাছে মনে হয়েছে। ডাস্কি থেকে ফেয়ার এই কালারটা সবাইকেই মানায়, একটু ওয়ার্ম কিন্তু হচ্ছে নিউড। আবার যেহেতু ব্রাউনের মধ্যেও কালারটা, তো যে কোনো টাইপের ড্রেসের সাথে, শাড়ির সাথে এটা পরা যায়। আর ব্ল্যাক আই লুকের সাথে এই কালারটা খুবই সুন্দর মানিয়েছে। তোমরা যদি ব্ল্যাক আই লুক করো বা ব্ল্যাক শাড়ি পরো তাহলে এই কালারের লিপ লাইনারটা দিয়ে, এটা দিয়ে যদি তোমরা পুরাটাই লিপস্টিক করে নাও তাও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। এখন বলি লিপ লাইনারের কোয়ালিটিটা। এটা হচ্ছে অ্যাপ্লাই করার সময় অনেক সুন্দর ক্রিমি ভাবে অ্যাপ্লাই হয়। এটা হচ্ছে খুব একটা ড্রাইং না, বুঝছো, এটা ড্রাই হতে না একটু টাইম নেয়, মানে প্রথমে অনেক সুন্দর একটা ক্রিমি ফরম্যাটে থাকে। আর যদি তোমরা চাও যে ঠোঁটের সাইডে দিয়ে এটা সুন্দর মতো মানে একটু স্মাচ করবা, টাইম নিয়ে স্মাচ করবা, এটাও পসিবল। আর মাঝখানে আরেকটা শেড দিয়ে ওম ব্রেক করবা, যেমন পাকিস্তানি মেয়েগুলো করে, এটাও পসিবল। তো আমার কাছে লিপ লাইনারের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো লেগেছে। এটা একটা মানে লাস্টে একদম ম্যাট ফিনিশ দেয় আর ট্রান্সফারও হয় না, অনেকক্ষণ স্টেও করে। আর ওদের লিপ লাইনার কাজল দুটার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা হচ্ছে যে মানে দুইটাই মানে সোয়াইপ করলে বের হবে না এমন, মানে দুইটাই শার্প করতে হবে। তো এই লিপ লাইনারটা দিয়ে এটা হচ্ছে একটা লুক ছিল। তারপর আমি হচ্ছে যে এভারলির হাই শাইন লিপ গ্লসগুলো যেহেতু একটা কিনেছিলাম, আমি ভাবলাম এটারও রিভিউ একটা দিয়ে দিই। এই লিপ গ্লসটা হচ্ছে অ্যাপ্লাই করার পর ম্যাট হয়ে যায়, এটাকে হচ্ছে যে মানে হালকাভাবে মানে ঘষা দিলে এটা উঠে আসে না, দেওয়ার পরে এটা কোনো মানে ড্রাই হওয়ার পরে ট্রান্সফার হয় না। কিন্তু যদি এইটা অ্যাপ্লাই করার পরে তুমি অনেক বেশি জোরে ঘষা মাজা করো একটা ড্রাই কোনো টিস্যু পেপার দিয়ে বা কোনো কিছু দিয়ে, তাহলে হচ্ছে এই লিপ গ্লসটা আবার উঠে চলে আসে। তো এইটার কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই লিপ গ্লসের শেড হচ্ছে যে টাউনি রোজ। তো আমি ডেফিনেটলি এই লিপ লাইনার আর লিপ গ্লসগুলো আরও কয়েকবার পারচেস করব, মানে আরও বাকি শেডগুলো রিপারচেস করব। তো এটা হচ্ছে যে 5 ঘন্টা পর মতো, মানে আমি কাজলটা কি কত দূর থাকে, আর রোজার মধ্যে তো আমি কিছু খাইনি, তো লিপস্টিকের কোনো কিছুই হয়নি, ওইরকমই আছে। মাঝখান দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, তো কাজলটা সেমই আছে, কাজলটা কোনো স্মাজও হয়নি বা চোখের উপরেও লেগে যায়নি, আইলাইনার হিসেবেও ভালোই কাজ করেছে কাজলটা। কিন্তু একটা যেটা ড্রব্যাক, এটা হচ্ছে যে স্মাজ করলে সবুজ কালার হয়ে যায়, যেটা আমি মানে কি হয়েছে এটা আমি কিছুই বুঝিনি। তো আমি নেক্সট টাইম ওদের আরও কিছু প্রোডাক্ট পারচেস করব। তারপর তোমরা যেগুলা প্রোডাক্টের রিভিউ চাও এগুলা হচ্ছে যে আমি এখন আপাতত কিনতে পারছি না যেহেতু ব্যাংক বন্ধ, তো ব্যাংক খুললে আমি হচ্ছে তোমাদের ডিজায়ার্ড প্রোডাক্টগুলো কিনবো, তারপর রিভিউ করব। একটু টাইম দাও, চ্যানেলটাকে একটু কিছুদিন ফলো করো। মাঝখানে আমার কয়েকটা এক্সামস আছে, তারপরে হয়তো আমি এই মাসের মধ্যে দিয়ে দিব সব রিভিউগুলো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। মেকআপ ছাড়া অন্য যে কোনো ধরনের আউট অফ টপিকের ভিডিও দেখতে চাইলেও তোমরা আমাকে জানাতে পারো। তো ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, এটা আমাকে মোটিভেট করতে অনেক হেল্প করে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।